আমাদের উপরে জুলুম নির্যাতন স্টিম রোলার চালানো হলো, একের পর এক শহীদ হলো, আহত হলো। কিন্তু ওই বিএনপি পুরোনা পল্টনে অবস্থান করার পরেও আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য জামায়াত ইসলামীর সাথে তারা এগিয়ে আসে না। অথচ সেই দিন 4 দলীয় জোটের কার্য দিবস ছিল, শেষ কার্য দিবস। অথচ সেই দিন বিএনপির নেতাকর্মীরা জামাতের উপরে সারা দিন ধরে এই ধরনের হত্যাযজ্ঞ পরিচালনা করার পরও তারা এগিয়ে এসে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য কোনো ভূমিকা পালন করতেন না। 6 নম্বর হচ্ছে, শেষ কার্য দিবস পর্যন্ত 4 দলীয় জোট সরকার ছিল, কিন্তু সেই দিন পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। তাহলে এই হত্যাযজ্ঞের পিছনে, এই হত্যাযজ্ঞকে থামানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা রাখার দরকার ছিল, সেই দিন সেই ভূমিকা তারা কেন রাখলেন না? এর পিছনে কোন দুর্বিসন্ধি ছিল সেটিও আজকে আমাদের জানার বিষয় রয়েছে। সংগ্রামী বন্ধুরা, আমরা সেই দিন মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম, আমরা জীবন দিয়েছি, আমরা আহত হয়েছি। আমাদের ভাইরা এখনো সে আহতের ক্ষত নিয়ে বহন করে চলেছেন। এরই ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করেছি মঈনুদ্দিন এবং ফখরুদ্দিনের যে সরকার গঠিত হয়েছিল, সেই সরকার 2008 সালের 29শে ডিসেম্বরের নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য তাদের যে চুক্তি ছিল সেটিকে পাকাপোক্ত করেছিল। ফখরুদ্দিন মঈনুদ্দিনের যাবতীয় অপকর্মকে সেদিন অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত আওয়ামী লীগ দিয়েছিলেন এবং পিছন দরজা দিয়ে ক্ষমতা এসেছিলেন। 2006 সালের 28 অক্টোবর ফ্যাসিবাদের সেই পদধ্বনির মাধ্যমে বাংলাদেশ যে পথ হারিয়েছিল, আমরা 17.5 বছর গণতান্ত্রিক যে বাংলাদেশ, সে বাংলাদেশ তার পথ হারিয়েছিল। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে। 2013 সালে হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে শাপলা চত্বরে 5ই মে।